হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে এই 7:45 মতো। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর সকালে ফার্স্টে উঠেই আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর কি বলো তো, মেনলি আজকে এত সকালে বিছানা গোছানোর মেন কারণ হচ্ছে ছেলে উঠে পড়েছে। তো ছেলে আজকে 8:30টার মধ্যে কলেজ বেরিয়ে যাবে। তো তার জন্য ও উঠে স্নানে গেছে। আর সোমনাথেরও স্নান টান সব হয়ে গেছে, ও তো আগেই ওঠে। তো বিছানাটা একদম ফাঁকা পেয়েছি আর বিছানাটা ওই জন্য আগে গুছিয়ে রেডি করে নিলাম। আর কি বলো তো, পাশের ঘরে এই বালিশটা রাখা ছিল। তো কি হয়, ও ঘরে রাত্রের দিকে হয়তো একটু টিভি দেখা হয়, তখন বালিশগুলো এপাশ ওপাশ হয় আর কি, কিছুটা বালিশ মাথায় দেয়া হয় বা ঠ্যাসান দিয়ে বসা হয়, তার জন্য ও ঘর থেকে বালিশটা নিয়ে এসে আবার এ ঘরে রেখে দিলাম। আর এরপর টুকটাক ডাস্টিংয়ের কাজ শুরু করে দিয়েছি। এই যে ড্রেসিং টেবিলের পাশে যে ওয়ার্ড্রপটা থাকে তার ওপরটা ভালো করে ক্লিন করে যে জিনিসগুলো রাখা ছিল সেগুলোকে ভালো করে পুছে আবার যে ঠিক জায়গা মতো রেখে দিচ্ছি। আর ছেলেকে খেতে দেব, খাওয়া দাওয়া করে ছেলে আবার এখন বেরিয়ে যাবে কলেজ। আর এই দেখো, ছেলের সব কমপ্লিট, ও এখন বেরিয়ে যাচ্ছে, তাও দেরি হয়ে গেছে। 8:30টায় বেরোবে বলেছিল কিন্তু একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, ও এখন বেরিয়ে গেল। আর এরপর আমারও কিছু ঘরের কাজ আছে। এই যে দেখো, একদম তলা দিয়ে, মানে আমাদের এইটা এন্ট্রান্স ফ্ল্যাটের, তো এখানটা দিয়ে বেরোচ্ছে। হয়তো টোটো রয়েছে, টোটো ধরে হয়তো বেরিয়ে যাবে, কারণ দেরি হয়ে গেছে, না হলে হয়তো হেঁটে যেত। তো এবার চলে এলাম ডাইনিংয়ে, টুকটাক কিছু পরিষ্কারের কাজ রয়েছে, সেগুলো একটু করে নেব। নিয়ে তারপরে আমি আবার ব্রেকফাস্ট করব, করে যাব দোকান। আর রান্নাবান্না সেরকম বিশেষ কিছু আজকে চাপ নেই, কারণ যেহেতু দুজনেই বেরিয়ে গেছে, ছেলে ওর বাবা দুজনেই বেরিয়ে গেছে, তো আমি একাই খাবো আজকে। তো ওই গতকাল তো রবিবার ছিল, রান্নাবান্না যা হয়েছিল সব একটু আধটু আছে। তো আবার দেখি এসে হয়তো একটু কিছু করে নেবো নিজের জন্য। নিজের জন্য সত্যি কথা বলতে কি আর আলাদা করে রান্না সেরকমভাবে করতে কিছু ইচ্ছা করেও না। তো ওই যাই হোক, ওইভাবেই একটু ম্যানেজ করে আজকে দুপুরটা চালিয়ে নেবো। রাত্রের দিকে আবার হয়তো কিছু একটা বানিয়ে নিতে হবে। আর এইদিকে দেখো, সোফাটা ভালো করে ঝেড়ে নিলাম। মেনলি কি হয়, এখানটা বসা হয়, তো যে জায়গাগুলো বসা হয় হয়তো কিছু খাওয়া হচ্ছে, বিস্কুটের গুঁড়ো, মুড়ি, এটা ওটা টুকটাক, মানে কিছু না কিছু গুঁড়ো এটা ওটা পড়েই থাকে। তো এই জায়গাগুলোই মেনলি একটু ঝাড়তে লাগে। তো সোফাটা ঝেড়ে এবার এই র্যাকটাও একটু ঠিকঠাক করে নিলাম, জিনিসগুলো একটু অগোছালো হয়ে গিয়েছিলো। নিয়ে এরপর এখন এই যে দেখো, এখন আমি দোকানে চলে এসেছি। তো দোকানের ভিতরে কাজ করছিলাম। এখন প্রায় 1টা বাজতে যায়। তো এবার পরীক্ষা ছুটি হবে, মাধ্যমিক পরীক্ষা চলছে, তোমরা তো জানো 1টার সময় পরীক্ষা শেষ। আর এখানে দেখছি প্রচুর ভিড়, মানে গার্জেনরা সব চলে এসেছে, এবার হয়তো মেয়েরাও বেরিয়ে পড়বে। দোকান থেকে চলে এলাম ফ্ল্যাটে, এসে তাড়াতাড়ি করে এখন স্নানে যাচ্ছি। এখন প্রায় 1:30টা বেজে গেছে। তো সব পরীক্ষার মেয়েরা যাচ্ছিল, মানে পরীক্ষা দিতে যারা এসেছিল তারা যাচ্ছিল, ওই সব দেখছিলাম, বেশ ভালো লাগে। তো এইসব করতে করতে দেরি হয়ে গেছে। আর এখন হচ্ছে রাত্রিবেলা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যের টাইমে চাটা করলাম। আজকে আর চা করাটা তোমাদের সাথে শেয়ার করিনি, বেশিরভাগ দিনই চা তোমাদের সাথে শেয়ার করি, তো ওই জন্য আজকে আর করলাম না। তো চাটা খেয়ে এখন দেখো বোতলগুলো না একটু ধুয়ে নেবো। মেনলি দেখলাম যে সব বোতলগুলো খালি হয়ে গেছে, এবার জল ভরতে হবে। তো জল ভরার আগে ওই জন্য ভাবলাম একটু ধুয়ে নেবো। আর এই বোতল ধোয়ার কথায় মনে পড়ে গেল
যে আগে আমরা টিউবওয়েলের জল খেতাম, তবে এখন একদমই টিউবওয়েল দেখাও যায় না আর আশেপাশে কোথাও। আমাদেরই পাশে একটা ছিল, কিন্তু সেটাও মানে ভেঙে 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 আর তার কোনো চিহ্নই নেই, সেটা পুরো ভরাট হয়ে গেছে জায়গাটা। তো আগে এমন ছিল যে টাইমের জল খেতেই পারতাম না, আর এখন দেখো টাইমের জল খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। অবশ্য পিওরিটের সাহায্যে খাই, এমনি নয়। আর এই দেখো সোমনাথ আজকে ফেরার সময় এটা নিয়ে এসেছে। এখন প্রায় 11টা মতো হবে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই গাছটা সোমনাথ নিয়ে এসেছে, মানে ও বড়বাজারে গিয়েছিল কিছু হয়তো ওর কাজের ব্যাপারে, তো ফেরার পথে গাছটা নিয়ে এসেছে। এবং এই গাছটা জাস্ট এমনি নিয়ে এসেছে, মানে এই পাতাগুলো না লাগানো থাকে, কিন্তু বললো যে আনার অসুবিধে বলে এমনি জাস্ট গাছটা নিয়ে এসেছে, পাতাগুলো আলাদা করে নিয়ে এসেছে। তো আমি এখন পাতাগুলো ভাবছি লাগাবো, কিন্তু কি বলতো, এটা আমার তো জানা নেই কিভাবে লাগায়। একবার যদি দেখতাম তাহলে হয়তো ঠিকঠাকভাবে লাগানো যেত, তাও আমি চেষ্টা করছি এদিক ওদিক করে। তো অনেকক্ষণ ধরেই চেষ্টা চলছে। আর যে জিনিসটা লাগাবো মানে পাতার যে একদম মুখের জায়গাটাতে না দেখছি ওইখানে হোলটা খুব ছোট দিয়েছে, তো আবার বুঝতে পারছি না কোন জায়গায় কোনটা লাগানো হবে। ও দেখেছিল, এবার ও যদি লাগাতে পারতো তাহলে হয়তো মানে ও ঠিকঠাক লাগাতে পারতো, কিন্তু ওর অত ধৈর্যও নেই, আর তাছাড়া ও এখন খাওয়া দাওয়া করে মোটামুটি শুয়েই পড়েছে। তো এবার আমি এখন এটার পিছনে চেষ্টা চলছে, একবার এটা একবার ওটা, মানে কিছুটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, তারপর ফাইনালি একটা কিছু তো রেজাল্ট আসবেই। আর তবে দেখা যাক এটা সমস্ত পাতাগুলো লাগানোর পর কীরকম দেখতে লাগে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো একটা একটা করে পাতা এবার লাগাতে শুরু করে দিয়েছি। মানে প্রথম দিকটাতে না পাতাগুলো লাগানোই যাচ্ছিল না, মানে হোলটা এতটাই ছোট দেখছি। তো এবার সেই চেপে চেপে লাগাতে হচ্ছে, তখন আবার যেন মনে হচ্ছে যদি ছিঁড়ে যায় বা কোনো কারণে ভেঙে যায় তখন আবার প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক দেখো বেশ গাছটা দেখতে খুব সুন্দর আর কি, ও বলছিল। তো আমি বললাম যে তাহলে নিয়ে চলে এসো একটা। আর তবে এটা লাগানোর পরে যেন মনে হচ্ছে বেশ ভালোই লাগবে দেখতে। এই দেখো এই সমস্যা, একটা লাগালাম একটা খুলে পড়ে গেল, মানে এটাকে না মনে হচ্ছে কিছু একটা কিছু সাহায্যে এটা লাগাতে হবে, এমনি হাতে করে মনে হচ্ছে হবে না। তো দেখা যাক, আমি চেষ্টা তো করছি। আর একটা একটা করে লাগাচ্ছি, আবার দেখছি একটা খুলে পড়ে যাচ্ছে। দেখো একটা খুলে অলরেডি পড়ে গেছে। দুরকম পাতা রয়েছে, একটা একটু সাদা সাদার ওপর রয়েছে, আর একটা দেখলাম একটু সবুজের মধ্যে রয়েছে। তো এখনও তো চেষ্টা চরিত্র চলছে। আর এই দেখো মানে খুব অসুবিধা হচ্ছে লাগাতে, জানো তো পাতাগুলো। তো যাই হোক চেষ্টা তো চালাচ্ছি, আর শেষ বেশ কতটা এগোনো যায়, একদম ফাইনাল লাগানো যখন হয়ে যাবে সেটা দেখি কতটা দেখতে সুন্দর লাগে, তারপর এটা কোথায় রাখবো এটাও একটা বড় ফ্যাক্টর। তবে দেখো 2-3টে লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। পুরোটা লাগিয়ে নেবার পরে কিন্তু খুব সুন্দরই লাগবে দেখতে। একটু যদি দেখা থাকতো না তাহলে আরও ভালো হতো। তো এখনও তো চেষ্টা চলছে। আর এই দেখো ফাইনালি লাগানো কমপ্লিট। প্রত্যেকটা পাতা কিন্তু আমি ঠিক ঠিক জায়গা মতো লাগিয়ে দিয়েছি। এবার হয়তো একটু এদিক ওদিকও হতে পারে। এবার দেখো যারা এগুলো রোজ করে বিক্রি করছে তাদের যতটা সুন্দর বা ইজিভাবে তারা করতে পারবে, আমাদের তো একটু প্রবলেম হবেই। তাও আমি অনেকটাই চেষ্টা করেছি, বেশ ভালোই লাগছে দেখতে। তো বন্ধুরা ফাইনালি গাছটা কমপ্লিট করলাম, মানে ফিট করা একদম কমপ্লিট হয়ে গেছে। যতবারই ওটাকে ওই জায়গায় ফিট করতে যাচ্ছি তো ততবারই দেখছি যে খুলে খুলে পড়ে যাচ্ছে। তো অনেক চেষ্টা করে শেষ অবধি হয়েছে, আর সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আমি বাকি আছি। কারণ আমি ভাবলাম যে একটু মানে কাজকর্ম গুছিয়ে যখন একদম ফাঁকা থাকবো তখন একটু মাথা খাটিয়ে বসে ওটা আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করে করতে গেলে হবে না, নয় ভেঙে যাবে নয় ছিঁড়ে যাবে ফুলগুলো, পাতাগুলো, কিছু একটা প্রবলেম হয়ে যাবে। তো তার জন্য একদম ফাঁকা সময়ে পেয়ে তারপর গাছটা ঠিকঠাকভাবে পাতাগুলো লাগিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো আমার আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ব্লগে। আর
যারা আমার রেগুলার ব্লগ দেখো তাদের সকলকেই জানাচ্ছি অনেক ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ আমার ব্লগ দেখো অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের রিকোয়েস্ট জানাচ্ছি যে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে বা আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো এত অবধি, আজকের মতো গুড নাইট, টাটা।